হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি তো ওই জাত, ওই সত্তা যে প্রত্যেকটা মাখলুককে জন্মের পরপরই তারা কি দিয়া দিছে? আকল দিয়া দিছে। কিন্তু মানুষের বাচ্চারাকে আল্লাহ 6 মাসে আকল দেয় নাকি? আপনার এলাকার 6 বছরের বাচ্চার আকল পাইছে নাকি? 9 বছরের বাচ্চার আকল মান নাকি? 12 বছর হইলেও অনেকে আকল হয় না, বালেগ হওয়ার পর অনেকে আকল হয় না, মানুষ ব্যাকল বলে গালি দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। কিন্তু আল্লাহর পয়গাম্বর নবীগণ, নবীদেরকে আল্লাহ তাআলা বালেগ হওয়ার পরে আকল দেয় না। অন্যান্য মাখলুকরা যেমন জন্মের পরে পরে আকল পায়, আল্লাহ তাআলা প্রতিটা পয়গাম্বরকে জন্মের সাথে সাথেই আকল দেয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তার দলিল, আমার নবী শিশুকালে যখন হালিমাতু সাদিয়ার ঘরে, মা হালিমাতু সাদিয়া বলেন, আমার একটা সন্তান ছিল, দুগ্ধপোষ্য সন্তান, নাম তার আব্দুল্লাহ। আর আমি মোহাম্মদরে দুধ পান করাইতাম, কিন্তু আমার মোহাম্মদ সবসময় একটা স্তন পান করতো, আর একটা স্তনের দুধের মুখ লাগাইলেও সে কান্না করতো, খাইতো না। কারণ তার আকল আছে, এটার মধ্যে আমার ভাইয়ের হক, এটা আমার হক। আমি আমার ভাইয়ের হকে মুখ লাগাইতে পারি না। মা হালিমা বলেন, আমার মোহাম্মদ যখন ক্ষুধা লাগতো কাঁদতে দেখি নাই। অনেক সময় পড়া যাইতো, আসার খাইতো, মোহাম্মদ রামে কাঁদতে দেখি নাই। ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই। বাচ্চারা প্রস্রাব করে ক্ষুধা লাগলে টাউ টাউ করে, ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু মোহাম্মদ রামে কাঁদতে দেখি নাই। তবে মোহাম্মদ রামে একটা সময় কাঁদতে দেখেছি, যখন মোহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড়গুলো সরে যাইতো, উলঙ্গ হয়ে যাইতো, ছোট্ট বাচ্চা, ওই সময় মোহাম্মদ আমি কাঁদতে দেখেছি। আমি মা হালিমা দৌড়ায় গিয়া মোহাম্মদরে কুলে নিয়া লজ্জাস্থান যখন কাপড় দিয়ে আমি ঢেকে দিতাম, তার সরঙ্গা ঢেকে দিতাম, সাথে সাথে বাচ্চা মোহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার নবীর আকল ছোটবেলায় ছিল কি ছিল না? ঈসা রুহুল্লাহর আকল আছে। জন্মের পর তার মারে সবাই বকা দেয়, তুই জারোর সন্তান, এইটা একটা জারোর সন্তান, কারণ ওর বাপ নাই। কারণ মা ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান জন্ম নিলে মানুষের কি সন্তান কয়? জারোর সন্তান কয়। ওরা ডাক দিয়া বলতেস, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই হারুনের বোন মারিয়াম রে কয়, তোর বাপ তো এত বড় লুচ্চা ছিল না রে, তোর মাও তো এত বড় খারাপ কাম করে নাই, তুই কেমনে খারাপ কাম করলি? তোর পেটে বাচ্চা নিয়ে আসলি, স্বামী নাই, বিয়ে হয় নাই, অথচ তোর পেটে বাচ্চা। অথচ এই বাচ্চা দিছেন কে? আরো জোরে ইমানের আওয়াজে বলতে হবে, বাচ্চা দিছেন কে? কথা কয় না। মা মরিয়াম কাঁদতেস। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালাত ইয়া মারইয়াম, ডাক দিয়া বলে, ও মারিয়াম, লাকাদ জিতা শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি বড় একটা খারাপ জিনিস নিয়ে আসছো, তোমার স্বামী নাই, তোমার পেটে বাচ্চা। হযরতে মারিয়াম কথা কয় না। ফাআশারাত ইলাই, শুধু দেখায় দিছে যে আমারে প্রশ্ন না করে বাচ্চারে প্রশ্ন করো, শুধু আকল বোঝানোর জন্য এই কথা বলতেছে। ঘটনা তো আপনাদের মুখস্থ, আমি নিজেও জানি। মা মরিয়াম ইশারা করে দেখাইছে যে আমারে ডিস্টার্ব করো কি লিগা, এই বাচ্চারে জিগাও, বাচ্চার বাপকে, আমারে জিগাও কে? আমি তো জানি না। আসলেই তো মারিয়াম জানে না। কি কোন মারিয়াম জানে? মারিয়াম জানে। কই বাচ্চারে জিজ্ঞাসা করো। ওরা তেলে বেগুনে জ্বলে উঠছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, কাজ দিয়া বুঝি পাত ডাকতে চাও, আকাম করছো তুমি, এখন বাচ্চারে দেখায়া দাও। তুমি আকাম করে বেড়াইবা আর বাচ্চারে দেখায়া দিবা? কই থেকে বাচ্চা নিয়ে আইছো এটা কও না? এই বাচ্চা কেমনে কথা বলবে না, আমাদের ভাষা বুঝবে না, আমরা তার ভাষা বুঝবো। কারণ এই বাচ্চা তো এখন দোলনার মধ্যে থাকে, মায়ের দুধ খায়। এই দুধ খাওয়া বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না। এটা তো ওদের বিশ্বাস যে বাচ্চাদের তো কি নাই, আকল নাই। কিন্তু নবীদেরকে জন্মের সাথে সাথে আকল দেয়া দেয় কে? এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে জানায় নাই। ওরা যে কথাগুলো বলে, ঈসা নবী যেমনে তাকায়, একবার এদিকে তাকায় আর একবার ওদিকে তাকায়,
চোখের দিকে তাকাইলে মনে হয় যেন বাচ্চা সবাই বুঝতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই চাউনি দেখলে বোঝা যায় না, যেইভাবে তাকায় মনে হয় সব বুঝতেছে। হযরতে ঈসা পয়গম্বর তখন মায়ের কোলে শিশু বাচ্চা, 40 দিনের বাচ্চা দোলনার মধ্যে থাকে, দুধ খায়, মায়ের দুধ পান করে। তাফসীরের কিতাবে লেখে ঈসা পয়গম্বর সোজা হয়ে বসলেন, মায়ের কোলে এরকম পাতালি ছিল, পাতালি আস্তে আস্তে সোজা হয়েছে মাথাটা, এই যে মায়ের বুকের সাথে হেলান দিয়েছে, চেয়ারের মতো হেলান দিস, সোজা হয়ে বসছে ছোট বাচ্চা। 40 দিনের বাচ্চা যদি সোজা হয়ে বসে, ভাবটা কেমন কম। এক মাহফিলে গেছে, এক জায়গায় কয় 18 ইঞ্চি বয়ান করবো, 18 ইঞ্চি। এইগুলো একটা সার্কাস। 18 ইঞ্চি কোত্থেকে যেন একটা ধৈর্য নিয়ে আইছে, আল্লাহ মাবুদ জানে আর কি, প্রতিবন্ধী আর কি। পুরুষের চাইতে মহিলারা দেখি চতুর্দিক দেয় এমনভাবে মজবা মনে সাপের খেলা দেখতে এসছে। এইগুলো আসলে একটা নোংরামি। এই যে 18 ইঞ্চি বক্তা, 13 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি বক্তা আছে না নাই, এগুলো কি? কোরআনের মঞ্চ হবে, কোরআনের মঞ্চ, কোরআনের কথা হবে, এটা কি নাটকের মঞ্চ নাকি? এইগুলো কিছু কিছু জায়গায় হয়, কয় পুরুষ মহিলা হয়ে, মহিলা পুরুষ হয়ে গেছে, হ্যাঁ দাওয়াত দিছে, ওয়াজ করবো। সব মিথ্যা, বানোয়াট, গাঁজাখড়ি কথাবার্তা। হযরত ঈসা পয়গম্বর উনি তো নবী, শিশু দোলনার ভিতরে আছে, সোজা হয়ে বসছে। এরা তাকায়, কয় কিরে বাচ্চায় যেমনে তাকায়, তার চাউন ঠাউন, তার হরকত, নকল হরকত দেখে তো মনে হয় সব বুঝতেছে। সোজা হয়ে বসছে, আঙ্গুল ঘুরাইতেছে। এই যে আমরা ওয়াজ করলে আঙ্গুল ঘুরাই, হযরত ঈসা পয়গম্বর 40 দিনের বাচ্চা কি ঘুরাইতেছে, আঙ্গুল ঘুরাইতেছে। আঙ্গুল ঘুরাইয়া যেই কথা বলে, এটা রেস কোর্সের ভাষণ না বাবা, যে এক যুগের মানুষ স্মরণ করবে, পরের যুগের মানুষ ঘৃণা করবে, এমন না। ঈসা পয়গম্বরের ভাষণটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে রেকর্ড করে দিছে। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা যে ভাষণটা দিছে, শিশু বাচ্চার ভাষণ সূরা মারিয়ামে আল্লাহ রেকর্ড করছে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, খবরদার মুখ সামলায় কথা কম, আমার মারে বকা দিবি না, আমার মার আর একটা গালি দিবি না। আমার মা পতিতা না, আমার মা বেশ্যা নারী না, আমার মা অন্য কোথাও থেকে সন্তান আনে নাই। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কে নাই শান নাই আন, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे करना अल्लाहु আকবার। ঈসা নবী এই কথা কইছে, বুঝলে না বুঝলে, আকল থাকলে না আকল না থাকলে, আকল তারে দিয়া দিছে কে? কত বছরের বুড়া, কত বছরের? মাত্র 40 দিন দুধের বাচ্চা। হাত ঘুরায় ঘুরায় ভাষণ দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি শুধু আল্লাহর গোলাম তা না, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিছে, ইনজিল নামক কিতাব আমারে দিছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমি 40 দিনের শিশু আল্লাহ আমারে নবী বানায়া দিছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই আপনাদের ক্ষুধা লাগছে, তাহলে একটু আওয়াজ ঠাওয়াজ যে দেন না। হ্যাঁ, বক্তা পছন্দ হয় নাই তাই না? হ্যাঁ, পছন্দ হয় নাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমার নবী বানাইছে, ওয়াজআলানি মুবারাকান, আমার জারজ কস, আমি জারজ না, ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমারে বরকতময় করেছে। দেওস না কত বরকত, হাতের ছোঁয়া লাগলে রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে কইও সবাই, আল্লাহ আমারে বরকতময় করেছে, ওয়াজআলানি মুবারাকান, আমি বরকতময় একটা মানুষ। দেখোস না আমার হাতের ছোঁয়া লাগলে রোগী
অন্ধ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, শ্বেত রোগ ভালো হয়ে যায়, ধবল রোগ ভালো হয়ে যায়। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ফাউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমারে নামাজ পড়তে বলছে, যাকাত দিতে বলছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। কয় বছরের বাচ্চায় কয়? আরো জোরে কোন না, কয় বছর? তাইলে বলেন এটা আল্লাহর দেওয়া মুজিজা কিনা? এটা অলৌকিক কিছু না? আরো যদি উদাহরণ দিতে যাই রাত শেষ হয়ে যাবে। মুসা নবী ওই যে ফেরাউন্ডের ছাপ্পর একটা মায়েরা পরীক্ষা করতে আগুন আনছে এক প্লেটে, আরেক প্লেটে আনছে কি? স্বর্ণ। আসিয়া কয় তুমি একটা খোদা না বেহুদা, এই বাচ্চা একটা থাপ্পড় মারছে আবালের মতো, এমনি চিল্লান দেওয়া লাগে? আরে আসিয়া কথা কইস না, যদিও ছোট এমন থাপ্পড় দিস আমার চোখে মুখে জুনি পোকায় দেখা ছাড়ছে। ছোট একটা বাচ্চা একটা থাপ্পড় দিস আর তুমি আবালের মতো চিল্লাইতাস। এই বাচ্চায় আগুন চেনে না পানি চেনে? কয় না, ও সব বুঝে। ফেরাউন তো দেশ চালায় বুঝে, আসলে এই বাচ্চায় বুঝে। বলেন তো বুঝে কি বুঝে না? বুঝাই শুনেই তো থাপড় দিছে, অন্য রাসুমাদের তো থাপড় দেয় না। ফেরাউনরে কেন দিছে? যেটা আমার দুশ্মনের ওর সুমা আমি নিমু না, এই জন্যই তো থাপড় মারস। কয় তাইলে পরীক্ষা করা হোক, এক প্লেটে আগুন আরেক প্লেটে স্বর্ণ। নবী তো জানে এটা আগুন এটা কি স্বর্ণ। তাফসীর ইবনে কাসিরে লেখছে স্বর্ণটা ধরা ফালাই হাত বাড়ায়া দিস, ধরলেই তো কেবল দেখ এই যে বাচ্চা স্বর্ণ চেনে, এই তরবারিটা দে কাইটা ফালাইয়া দেই। আসিয়া ডাক দিয়া বললেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। মারিস না ফেরাউন, মারিস না, ওরে দেখলে আমার চক্ষুটা শীতল হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই বাচ্চা দেখলে আমার চোখ শীতল হয়, অন্তর ঠান্ডা হয়, ওরে মারিস না। এই বাচ্চা আগুন চেনে না, পানি চেনে না। আল্লাহ তাআলা যখন আসিয়ার চোখে পানি দেখছে, জিবরাইলকে পাঠায় দিছে, জিবরাইল যা আমার কালিম রে বল সে যেন স্বর্ণের মধ্যে হাত না লাগায়। হাত না গাইলে আসিয়া ধরা খায়া যায়, মুসাও ধরা খায়া যায়। হাতটা নিয়ে আগুনের আংরার মধ্যে ধরায় দেয়, আংরাটা নিয়ে মুখের মধ্যে লাগায় দিছে। বাচ্চাদের স্বভাব যেটা, কিছু পাইলেই কই দেয় মুখে দেয়। সাপের বাচ্চা ধরলে কই দেয় মুখে দেয়। বাচ্চারা কিছু হাতে দিবেন, কই দিব ডাইরেক্ট মুখে দেয়া দিব। মুরগির বাচ্চাদেরা কামড়াইতে থাকে। তো ওই আগুনের আংরা জিব্বাই দিছে, জিব্বাটা মাঝখানটা পুড়ে গেছে, একটু তোতলা হয়ে গেছে। এখন কথা বললে মজা লাগে না, পয়গাম্বরের কথা মজা লাগে না। আল্লাহ তাআলা কোনো প্রতিবন্ধী, কোনো থোতা তোতলা কানা বয়রা ল্যাংরা প্রতিবন্ধীর আল্লাহ কি বানায় না? নবী বানায় না। কথায় কথা আসে, দেখেন কোন দিকে কথা চলে যায়। মুসা কালিমুল্লাহর এখন জবানের কথা মজা লাগে না। আল্লাহ ডাক দিয়া কয় কালিমুল্লাহ, মানুষের কাছে তোর কথা ভালো না লাগতে পারে, কারণ তুমি তোতলা হয়ে গেছে। আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। এই জন্য আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহরে কয় না তুমি কালিমুল্লাহ, ইব্রাহিম রে কয় না তুমি কালিমুল্লাহ, কারণ তোমার কথায় মজা আছে, কিন্তু আমার মুসার কথার মধ্যে মজা নাই। তোতলা মানুষ কষ্ট করে কথা কয়। আমি আল্লাহ একবার আর দুইবার নয়, ৩,৫০০ বার, ৩,৫০০ বার আমি আমার কালিম মুসার সাথে আমি ডাইরেক্ট সরাসরি কথা বলবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কয়বার কথা কইছে? সবচেয়ে বেশি। অন্য কোনো নবীর সাথে এত কথা কয় নাই, কারণ মুসা নবীর কথা নাস। তো নবীদেরকে আল্লাহ তাআলা এই ঘটনা থেকে কি বুঝলেন? ছোটবেলায় কি দিয়া দিছে? আকল দেয়া দিস। তো ৪০ দিন বয়সেই ঈসা আলাইহিস সালাম কি পাইছে? নবুয়ত পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে গেছে। আস্তে আস্তে পয়গম্বর ঈসা বড় হয়ে গেলেন। ঈসা নবী বড় হওয়ার পর ঈসা পয়গম্বর বনি ইসরাইলের কাছে দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ তাআলা ইনজিল নামক কিতাব দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ঈসা, তুমি এবার যাও বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়া দাও। বনি ইসরাইলের কাছে দাওয়াত নিয়ে যাও। কোন দেশে আগমন করছে? ফিলিস্তিনের পেতেলহামে। যাও দাওয়াত নিয়ে যাও। ঈসা নবী ফিলিস্তিনের বনি ইসরাইলকে দাওয়াত দেয়। এরা ইহুদি সম্প্রদায়। বলেন তো কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। পয়গম্বর ঈসা ডাক দিয়া কয়,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক বাক্যে এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাইবা। কিন্তু ঈসা পয়গম্বরের দাওয়াত কেউ গ্রহণ করে না। যখন যেই নবী তার স্বজাতিকে দাওয়াত দিছে, ওই নবীর জাতিরা ওই নবীদের সাথে ভালো ব্যবহার কখনো করে নাই। ইব্রাহিম নবীর উম্মতেরা ইব্রাহিম নবীর সাথে ভালো ব্যবহার করে না, আগুনে ফালাইছে। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর সাথে ভালো ব্যবহার করে নাই, মারতে চাইছে। কোন নবীর উম্মত, আমার নবীর উম্মতেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যখন প্রথম দাওয়াত দেয়, চাচারাও নবীর বিরোধিতা করছে। তাব্বান লাকা আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ। তাহলে যুগে যুগে আল্লাহ যখন যারা নবী বানাইছে, ওই যুগের জাতিরা নবীদের সাথে ভালো ব্যবহার করছে না খারাপ? তাইলে আলেমদের সাথে খারাপ ব্যবহার করাটা তো অস্বাভাবিক কিছু না। এই আলেম ভাইরা কন্যা কে? হ্যাঁ, আপনি যদি নবীর ওয়ারেস হয়ে থাকেন, সত্যিকারের নবীর ওয়ারেস, নবীরা যদি স্বজাতি দ্বারা অপমানিত হয়, তাহলে আপনি যদি সত্যিকারের নবীর ওয়ারেস হয়ে থাকেন, স্বজাতি দ্বারা আপনি অপমানিত হবেন। নবীর যুগে সবাই নবীরা সাহায্য করে নাই, একদল সাহায্য করছে, আর একদল নবীদের বিরোধিতা করছে। করছে কি করে নাই? তবে নবীদের সহযোগিতা যারা করছে, সব দেশের শিল্পপতিরা, সবচেয়ে ফকিররা, বেলালের মতো উমাইয়ার গোলামেরা, হযরতে আম্মার আর উমাইর আর সুহাইবের মতো মানুষেরা, ঘর নাই, বাড়ি নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই সমস্ত মানুষগুলো সব সময় নবীদের সহযোগিতা করছে। তিনজন নবীর কথা আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এই যে একজন হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি, সূরা ইয়াসিনের ঘটনা, লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না। ওই তাফসির করতে গেলে আমার মূল তাফসির ফৌত হয়ে যাবে, আমি আয়াতের তাফসির করতে পারবো না। তিনজন নবী পাঠাইছে আল্লাহ তাআলা ইনতাকিয়া শহরে। তিনজন নবীরে কওমের লোকেরা মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। শেষ পর্যায়ে তারা ফাইনাল ডিসিশন নিয়েছে যে তিন নবীরে পাথর মাইরা মেরে ফেলবে। তারা একটা গ্যালারি সাজাইছে, গ্যালারির মধ্যে পাথর জমা করেছে, তিনজন নবীরে মেরে ফেলবে। এই নবীর উপরে কেউ ঈমান আনে না, নবীর কথা মানে না। শুধুমাত্র নবীর উপর ঈমান আনছে একজন কাঠুরিয়া, যে কাঠ কাইটা খায়। গরিব মানুষ কাঠ কাইটা খায়। ইমাম সাহেবরে ভালোবাসে ভ্যানওয়ালা, ইমাম সাহেবরে ভালোবাসে রিস্কাওয়ালা। এক ইমাম সাহেব কয়, হুজুর চলেন আমার লজিন বাড়িতে, আপনারে আজকে খানা খাওয়ান। গেছি, যায় দেখি একটা অটো গাড়ি, তালা মারা ভ্যান, অটো ভ্যান, নিচে কয়েকটা ব্যাটারি লাগানো। গ্রামের বাড়িতে মাহফিল করলাম, মসজিদের ইমাম সাহেব কয়, হুজুর আমার লজিন বাড়িতে খানার আয়োজন, চলেন যাই। বাসায় গিয়া দেখি বাড়ির সামনে বারান্দা একটা ভ্যান রাখা, ভিতরে বসাইছে খাট নাই, কয়েকটা বাঁশ গায়রা তক্তা বিছাইছে, রশি দিয়া বাঁধছে। মনে হয় যেন জুতা ধরে একবার, কয় হুজুর কি দিমো, কি লাগবে, মনে হয় যেন কলিজাটা কাইটা দিয়া যায়। মহব্বত করে খাওয়াইতেছে, আমিও খুব আগ্রহ করে, কারণ তার মহব্বত দেখে আমার দিলটা ভরে গেছে। জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব এই বেচারায় গরিব, ঘরের ভিতরে বিবি বের হয়ে গেছে, একটা মাত্র ছোট্ট একটা দোতলা ঘর, বারান্দায় ভ্যান, বিবি ঘরে থাকলে আমরা বসতে পারি না, বেচারায় নিজে একটা ছোট্ট একটা মেসিকের ভিতর থেকে খানা বের করে দিতেছে। ও ভাই, এমন ঘরে নাই না আশেপাশে 2 তলা 3 তলা বিল্ডিং দেখা যায়, ওই সমস্ত জায়গায় পারতেন না? কয় হুজুর সবাই তো খাওয়াইতে চায় না, এই লোক তো মহব্বত করে খাওয়াইতে আনছে। কারো টাকায় টিভি হয়, কারো টাকায় বিসিআর হয়, কারো টাকায় মদখোর রাখায়, গাঁজাখোর রাখায়, আবার কারো টাকায় জান্নাতি মানুষের মেহমানদারি হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? কপাল লাগে মিয়া কপাল। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। মিয়া কপাল লাগে, ভালোবাসা লাগে। আপনার পোলাটায় কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হুন্ডা তো একখান দিয়েছেন মাশাল্লাহ, এই হুন্ডা নিয়ে কি করে আপনি বাবাই তো টের পান না। এটার পিছনে যে পীর সাহেবদেরকে নিয়ে নিয়ে দৌড়ায়। আপনি তো কোচিং মাস্টারের ফির নামে 5,000 10,000 দিয়া দেন, ও তো চাই নিছে,
আপনি বাবারে নেওয়া যায় না, নেওয়া যায় আরেক বান্ধবীরে। ঘরের টিভি দেখতেছে বৈশা বৈশা, সোফার মধ্যে বৈশা বৈশা গুনাহ করতেছে, আরেকটা মেয়ের সাথে কথা কয়। আপনার সোফায় বৈশা যদি আপনার ছেলে গুনাহ করে, আপনি বাবা লেখা রাখেন, এই গুনার একটা ভাগ আপনার কবরে যাবে। কারণ আপনার টাকায় কেনা সোফা, আপনার টাকায় কেনা টিভি, আপনি ডিশেল লাইনের বিল দেন মাসে 1000 করে, আপনি পার পাইতে পারবেন না, পার পাবেন না। কারণ আপনার ডিশেল লাইনের বিল দিয়া দিয়ে আপনার ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে, এই গুনার একটা ভাগ আপনার ছেলে মেয়ে তো পাবে পাবে, আপনি বাবা মার আমল নামায় গুনাহ যাবে। কারণ নেক করলে সন্তান বাবার কবরে নেক যায়, গুনাহ করলে গুনাহ যায়। হয়তো বয়ানগুলো ভালো লাগবে না বাবা, সতর্ক করার জন্য বলি রে বাবা, কাদের পিছে টাকা নষ্ট করো, তোমার টাকাই তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা ঠিক না বে ঠিক জোরে কও। গরিবের ঘরে খানা হয়, ধনীর ঘরে কি হয় না? খানা হয় না। কয় বাসায় পাকানের মতো লোক নেই, আমরাই খাই একটু বাইরা বাইরা। পাঁচতলার বাড়ির মালিক কি কয়? আমরাই খাই, বাইরা বাইরা খাই। অথচ ভাড়া থাকে, অটো গাড়ি চালায়, রিক্সা চালায়। এই লোক কয় হুজুর আমার ঘরে খাওয়ান। ওর ইমান দেখছেন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ হাবিবে নাজ্জার। দেশের বুদ্ধিমান মাথাওয়ালারা দেখতেছে তিনটা মানুষ, ভালো মানুষ, এরা মিথ্যা কথা কয় না, মদ খায় না, জুয়া খেলে না, ওরা গাঁজা খায় না, নারী নির্যাতন করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মানুষের টাকা চায় না। এই মানুষ তিনটারে অন্যায় একটাই, এক আল্লাহর প্রতি ডাকে, এক আল্লাহর কথা বলে, এই জন্য পাথর মারা মেরে ফেলবে, কেউ প্রতিবাদ করে না। গ্রামের এক প্রান্ত থেকে ওই যে হাবিবে নাজ্জার কাট কাট, হাবিবে নাজ্জার পাগল হয়ে দৌড়ায়। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন সাক্ষী দেয়, এই লোকটা আসতেছে হাইটা হাইটা না দৌড়ায়া। ইয়াসআর অর্থ তো সাই করা, মানে দৌড়ায় দৌড়ায় যাওয়া। কাট কাইটা কুড়ালটা ফালায়া দিয়া জঙ্গল থেকে দৌড় মারছে। যেই নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লাম, ওই তিনজন নবীর নাকি আজকে গ্যালারির মধ্যে পাথর মারা মেরে ফেল। হাবিবে নাজ্জার পাগল হয়ে গেছে, মারতে দিব না, ফিরাইতে পারবো? মানুষ তো একা, একা মানুষ, দুর্বল মানুষ, কাঠুরিয়া মানুষ, আর কোনো ভ্যালু নাই। অথচ সমাজের এক শিল্পপতি দাঁড়ায় যদি যাইতো যে লোকগুলোর কেন মারবি, কি তাদের অন্যায়, মানুষ ভয় পাইতো ঠিক কিনা? ওই হাবিবে নাজ্জার গরিব বেটায় দৌড়ায় আসছে কাঠুরিয়া। আয়সা ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এই আমার কওমের লোকেরা, এদেরকে মেরো না, মেরো না, এদের অনুসরণ করো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। এরা তো তোমাকে জমিদারি চায় না, টাকা পয়সা চায় না, তোমাকে শেয়ার নিতে চায় না, চেয়ারম্যানই চায় না, মেম্বারই চায় না, তোমাদের এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না। এই মানুষ শুধুমাত্র আল্লাহর কথা কয়। এই লোকগুলোর কেন মারবা, মায়েরও না। ওরা বুঝা ফেলাইছে এই লোকটাও কোন দলের, এই হুজুরদের দলের। কয় এইটারে মারার আগে চেলারে মার আগে। হাবিবে নাজ্জারে ধরে ফালায়। হাবিবে নাজ্জার আগেও জানতো নবীদের পক্ষে থাকলে আমার উপরও বিপদ আসবে, কিন্তু সে মাইনা নিছে, মাইনা নিছে, ধরে ফালাইছে হাবিবে নাজ্জারকে। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওরা ডাক দিয়া কয়, তুই কি এদের দলে নাকি, এদের কথা শোনস নাকি? হাবিবে নাজ্জার, আমার কি হলো, আমি কেন ওই রবের ইবাদত করব না? যেই রব আমারে বানাইছে, তোমাদেরকে বানাইছে, আসমান জমিন সব বানাইছে, চিল্লায় বলেন সব কিছুর স্রষ্টাকে। দলিল দিয়া দিস। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনির রহমান ইউরিদুনির রহমানু বিদুররিন। এই আমার আল্লাহ যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে তোমরা যেই দেব দেবীর দিকে ডাকো, তারা আমারে বাঁচাইতে পারবে না। এই কথা বলার সাথে সাথে হাবিবে নাজ্জারের উপর নির্যাতন শুরু হয়ে গেল। হঠাৎ হাবিবে নাজ্জার আওয়াজ পায়, কে যেন আওয়াজ দেয়। নবীরা তিনজন, নবীদের পক্ষে আছে কয়জন? একজন। এক হাবিবে নাজ্জার গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ। এই জন্য দেখবেন আলেমদের পক্ষে অত ধনী মানুষ পাবেন না, শিল্পপতি পাবেন না। সবার কপালে তো আল্লাহ জান্নাত রাখে নাই। কিছু কিছু গরিব বেলালদের মতো গরিব, কিছু কিছু খব্বাব আর খোবাইবদের মতো গরিব, কিছু কিছু আম্মার আর সোহাইবদের মতো গরিব পাবেন। এদের জন্য আল্লাহ জান্নাত বানায় রেডি রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
হাবিবে নাজ্জারকে আওয়াজ দিয়া বলা হয়, কিলা দুখুলিল জান্নাহ, এ হাবিবে নাজ্জার তুমি তো মারা যাইতেছো, কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ তাআলা কি কারণে আমার মাফ করছে, কেন আমার জান্নাত দিয়েছে, যদি আমার কওমের লোকেরা জানতো তাইলে তারা আমার মতো তারাও জীবন দিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। হয় নাই? ঈমানের আওয়াজে বলেন না আমিন। তাইলে বলেন হকের পক্ষে এ বাবা টাকাওয়ালারা থাকে না দুর্বলরা থাকে? এই জন্য আল্লাহর নবী গরিবদের জন্য সুসংবাদ দেয়। হাতে পায়ে ধরে বলি বাবা বেজার হয়েন না, ঈমান দুরুস্ত করেন, আকলটাকে ঠিক করেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন দাওয়াত দেয়, ঈসা নবীর দাওয়াত বনি ইসরাঈলরা গ্রহণ করে না, শুধুমাত্র গ্রহণ করেছে ঈসা নবীর যুগে কিছু ধোপা ছিল। ধোপা চেনেন? কি করে? কাপড় কাচে, কাপড় রং করে। এই ধোপা যারা নদীর পাড়ে গিয়া যারা কাপড় ধোয়, কাপড় কাচে, এই কিছু ধোপা, তাও 12 জন। কয়জন? ঈসা নবীর উম্মত কয়জন? 12 জন। 12 জন মাত্র কালিমা পড়ছে। এদেরকে বলা হয় হাওয়ারিয়ুন। এদেরকে কি বলা হয়? আমাদের নবীর সাহাবীদেরকে বলা হয় সাহাবী। আর হযরত ঈসা নবীর প্রতি ঈমান আনছে যারা, তাদেরকে সহচরদেরকে বলা হয় হাওয়ারিয়ুন। এটা হাওয়ারিয়ুন, এটা হাওয়ারুন থেকে আসছে। হাওয়ারুন বলা হয় দবদবে সাদা। এই যে বিল্ডিং সাদা রং করে না, সাদা কালার হয় না, এটাকে বলা কি? হাওয়ার। তো এই 12 জন ধোপা, ওরা সবসময় সাদা কালারের কাপড় পরতো, ধবধবে। জামাটাও সাদা, পাগড়িটাও সাদা, টুপিটাও সাদা, সব কিছু সাদা আর সাদা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য এদেরকে কি বলা হয়? হাওয়ারিয়ুন। এরা ঈসা নবীর সহযোগী, ঈসা নবীর সাহাবী আর কি। ঈসা পয়গম্বর দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। এই দিক দিয়া বনি ইসরাইলেরা, ইহুদিরা চক্রান্ত আরম্ভ করলো, ঈসা নবীরে থাকতে দেওয়া যাবে না, তাইলে আমাগো তাওরাতের বিরুদ্ধে কথা কয়, সে নতুন এক কিতাবের কথা কয়, ইনজিলের কথা কয়। কারণ ঈসা নবীর আল্লাহ যেই কিতাব দিছে, কিতাবের নাম কি? ইনজিল। এখন কি সে তাওরাতের বিধানের কথা বলবো না ইনজিলের বিধান? ইনজিলের বিধান যখন যেই সরকার থাকে, বিধানও কি চলে? তারটাই চলে, ঠিক না বেঠিক? ঈসা নবী ইনজিলের কথা কয়, যেই কথাগুলো তাওরাত এবং তাদের ধর্মের কি হয়ে যায়? বিরোধী হয়ে যায়। ইহুদিরা ডাক দিয়া কয়, এই লোকটা তো আমাকে ধর্ম অবমাননা করতেছে। যেই লোক ধর্মের কথা কয়, এর বিরুদ্ধে মামলা দিছে কিসের? ধর্ম অবমাননার। কারা দিছে? কারা? ইহুদিরা। ইহুদিরা ঈসা নবীর বিরুদ্ধে ধর্ম অবমাননার রাষ্ট্রীয় মামলা হয়েছে তৎকালীন বাদশার কাছে, যে এই লোক আইসা নতুন ধর্মের কথা কয়, আমাকে ইহুদি ধর্মের বিরুদ্ধে কথা কয়, এরা মামলা দাও, এরা শুলিতে চড়াও, এরা জেলখানায় দিয়ে দাও, এই লোক তো ভালো না। সে যে আল্লাহর নবী, এই কথা তারা বিশ্বাস করে না। ওই দিক দিয়া ঈসা পয়গম্বর ওই যে 12 জন উম্মত ধোপাদেরকে নিয়ে যেখানে খুশি সেখানে যায়। গরিব মানুষ, একেবারে গরিব নিয়ে চলাফেরা করে, সাথে আর কিছু নাই, ধনী নাই, সমাজের যারা প্রভাব প্রতিপত্তি আছে তারা কেউ সাথে নাই। তো ঈসা নবীর কথা একবার শুনছে ওরা, যে ঈসা নবী আজকে 12 জন উম্মত নিয়ে অমুক এলাকায় দাওয়াত দিতে গেছে। এই দিকটা ইহুদিরা 4000 রেডি হয়ে গেছে।
কয় হাজার? সামনে গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। 4000 রেডি হয়ে গেছে ঈসা নবীরে মাইরা ফেলাবে। মামলাও তো হয়েছে যে এই লোকটা আমাদের ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আমাদের তাওরাতের বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, নতুন ধর্ম প্রচার করতে চায়। দেখছেন না অবস্থাটা? যারা ধর্মের কথা কয় এদেরকে ধর্মদ্রোহী বানায় দিচ্ছে, নবীরে ধর্মদ্রোহী বানায় দিছে। এমন কিছু হাস্যকর মামলা আমাদের বাংলাদেশের জনগণও দেখছে। কথা কয় না কা? এই কথা কয় না কা? যখন দেখছে কি দেখে নাই? আলেমদেরকে জঙ্গি সাজায় জেলখানায় নিয়ে গেছে। জঙ্গি তো সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা কয় একই কি বানায় দিছে? সন্ত্রাসী বানায় দিস। তো ওই দিক দিয়ে ঈসা নবীরে ঘেরাও করে ফেলেছে। কতজন? 4000। খেয়াল করেন কিন্তু 4000 মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আল্লাহর পয়গাম্বর ঈসাকে ক্রুশবিদ্ধ করবে, শুলিতে চড়াবে, ঈসা নবীর আজকে মেরে ফেলবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। তখন তার ফাঁসি ছিল না, তাদের ছিল ক্রুশ, শুলিতে চড়া। ওই যে রাস্তার চৌরাস্তা একটা শুলির মধ্যে তারে বসায় মাইরা ফেলাইতো। এটা হলো সিস্টেম। নিজ দিয়া ঢুকাইতো, মাথা দিয়া বের করতো। খুব ভয়ঙ্কর এক মৃত্যু। ঈসা পয়গাম্বরের চতুর্দিক দিয়েও ঘেরাও করে বানাইস। পয়গাম্বর ঈসা দেখলো বাঁচার রাস্তা নাই, চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে গেছে। সাথে আছে মাত্র দুর্বল, অসহায়, একেবারে নিম্ন শ্রেণীর কিছু মানুষ, ধোপা। কয়জন? 12 জন। আল্লাহ তাআলার কোরআন বলে পয়গম্বর ঈসা ওই সময় ডাক দিয়া বলে, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। কে আছো আল্লাহর জন্য আমারে সাহায্য করবা? ঈসা নবী ওই যে 12 জন হাওয়ারিয়িন আছে তাদের কাছে কি চাইছে? আল্লাহর ওয়াস্তে কি চাইছে? সাহায্য চাইছে। মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর কাজে, আল্লাহর পথে আমারে সাহায্য করবা? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। এই দুর্বল ধোপাগুলো ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা জীবন বাজি রেখে আপনারে সহযোগিতা করতে রাজি আছি। দুর্বল মানুষগুলো রেডি হয়ে গেছে। যুগে যুগে দুর্বলরাই রেডি হয়। এই যুগেও যা দেখবে দুর্বলরাই বেশি সবলদের থেকে দুর্বলরাই বেশি সহযোগিতা করে বাবা। এই যুগেও দেখবেন এর নজিরের অভাব নাই। ওই দুর্বল একটা লোক, তারা সবাই রেডি হয়ে গেছে। আপনি খালি অনুমতি দিবেন, আমরা কি করতে বলেন? জীবন দিয়া দিমু, জানটা দিয়া দিমু, তারপর আপনার গায়ে কোনো আঘাত পড়তে দিব না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমরা আপনার ডাইনে থেকে সহযোগিতা করবো, বামে থেকে করবো, সামনে থেকে করবো, পিছন থেকে করবো। 2 রকমের বর্ণনা পাওয়া যায়। ওরা যখন ঘেরাও করে ফেলায় ঈসা পয়গাম্বর, তখন তার গায়ের জামাটা খুইলা ওই যে 12 জন ধোপার ভিতরে যে সবচেয়ে বেশি আগ্রহী মরার জন্য, ও কয়, হুজুর আপনাকে সেবে রাখতে চাই, আমি নিজে মরতে চাই, আপনার গায়ের পোশাক আমারে দিয়ে দেন, মানুষ যেন দেখলেই মনে করে আমি ঈসা, তাইলে আমারে মারবে, আপনারে আল্লাহ তাআলা হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ঈসা নবীর পাগড়ি তার মাথায় পড়ায় দিছে, তার জামাটাও পড়ায় দিছে, তার লেবাস পোশাক সব পড়ায় যখন বের করে দিছে, ওরা কয়, এই তো পাইছি সারে। জায়গার মধ্যে তারা মাইরা ফেলাইছে, শুলিতে চড়াইয়া দিছে। এটা হলো এক বর্ণনা। তাহলে কি ঈসা নবীরে মারছে? কথা বলি, ঈসা নবীরে মারছে? ঈসা নবীরে, এটা এক বর্ণনা। দ্বিতীয় আরেক বর্ণনায় পাওয়া যায়, না না না, চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে ফেললো, বলেন তো পয়গাম্বরদের সাথে আছেন একজন, যিনি তিনি কে? আল্লাহ। একটা জঙ্গলের ভিতরে ছিল একটা বিরান ঘর, বিরান ঘর, পতিত একটা ঘর, যেই ঘরে মানুষ থাকে না, বসবাস করে না, এমন একটা বিরান ঘর। ঈসা পয়গাম্বর দিশেহারা হয়ে যখন ওই ঘরের মধ্যে ঢুকলেন, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। অন্যান্য সঙ্গীরা ঢোকার আগে ঈসা নবী ওই বিরান ঘরের মধ্যে ঢুকছে। ঘরের ভিতরে যখন পয়গাম্বর ঈসা, ওরা ঘরের ভিতর দিয়ে দরজা লাগায় দিছে, বাহির দিয়া ঢুকতেও পারে না, হামলাও করতে পারে না, ঈসা পয়গাম্বর ওরা মারতেও পারে না। এই দিক দিয়া ওদের ভিতরে, এই 4000-এর ভিতরে যেটা সবচেয়ে বড় বাটপাড়া ছিল, বড় সিটার ছিল, এই নবীদের দুশ্মন যেটাই ছিল, এই কয়, এই তোরা তো এখানে দাঁড়াই থাকলে সারাদিন দাঁড়াই থাকতে পারবি, মারতে পারবি না, আমারে অর্ডার দে, আমি ওয়াল বাইয়া ভিতরে গিয়ে শেষ করে দিয়ে আসি। এটাই বেশি বাড়ছে। যে যত বেশি বাড়বে আল্লাহ তারা তত বেশি নিস্তানাবোধ করবে। কথা কয় না কে? দেখেন নাই আপনারা অতীতে? দেখেন নাই? এই যেরকম দেখেন নাই যে যত বাড়ে আল্লাহ তারা তত বড় আছাড় মারে। এটাই বেশি লাফাইতেছিল আর কি।
আমারে অনুমতি দাও, আমি ভিতরে ঢুক করে সাইজ করে দিই। ঈসা নবীরে মারার জন্য ওয়াল টপকায় ভিতরে ঢুকছে। যখন ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা ওই জালেম রে ঈসা আলাইহিস সালামের মতো সূরত বানায় দিছে। আর ঈসা নবীর আল্লাহ তাআলা ঘরের চালটা ফাঁক করে আকাশের মধ্যে নিয়ে হেফাজত করছে। আল্লাহু আকবার জোরে কান সবাই, আরো জোরে কান আল্লাহু আকবার। কোথায় নিয়ে হেফাজত করছে? আকাশ। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবু, তারা হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। বাল রাফাহুল্লাহু ইয়াকিনা, একেবারে নিশ্চিত আল্লাহ তার উপরে উঠায় নিয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার আকাশে নিয়ে গেছে। আর যেই লোকটা ভিতরে ছিল ওর চেহারা কার মতো বানায় দিছে? ঈসা নবীর মতো বানায় দিছে। ওরা কয় কি রে, যেইটা ঢুকলো এইটাও তো বের হয় না। ও যা ভিতরে বসা রয়েছে, হঠাৎ করে দরজা খুলে যখন বের হয়েছে, ওরা তো দেখছে এই যে ঈসা জাগার মধ্যে সাইজ করে লাইছে, বড় শয়তানদারে খতম করে লাইছে। ঈসা নবীরে হেফাজত করছে কে? আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীরে নিয়ে হেফাজত করেছে। এ আমার বাবা, ওই যে ধোপাদের ভিতরে যারা ঈসা নবীরে সহযোগিতা করত, আমি তো আগেই বলেছিলাম দুর্বলরা সবসময় নবীদের সহযোগী ছিল। এখনো দেখবেন মসজিদ মাদ্রাসার পিছনে সবলদের চাইতে দুর্বলরা বেশি ইমাম সাহেবরে ভালোবাসে। ঠিক বললাম না? ঠিক বললাম? দুর্বলরা বেশি ভালোবাসে। আজকের ঘটনার বাবা, আমার মসজিদে ফ্লোর টাইলস করবো, অন্যান্য সব কাজ হয়ে গেছে, সিরামিক সিঁড়িটা দেওয়া হয়েছে, তো নিচের ফ্লোরটা একটু দামি টাইলস লাগাবো। তো এর আগে ঘরোয়া একটা মিটিং হয়েছে আমাদের কমিটির ভিতরে। আবার এই কমিটির আমি হলাম আহ্বায়ক, আর কি সভাপতির পদ দিয়ে রাখছি। তো বসছি, তো তখন ওই যে কে কি দিবে টাইলসের জন্য। একজন রিক্সা চালায়, তাও অটো চালাইতে পারে না, পাও রিক্সা চালায়। এই যুগে পাও রিক্সা চালাইলে আর কয় টাকা পায়? এই বেড়ায় সবার আগে কয়েকজন আমি 5,000। এই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমি 5,000। সবাই আশ্চর্য, আরে ও তো রিক্সা চালায়। ভাই তুই রিক্সা চালাস, কয় টাকা কামাই করস? কয় হুজুর আমি ডেলি যা কামাই করি 100-200 করে জমামো, জমায়া ইনশাল্লাহ আমি 5,000 টাকা সবার আগে দিমো। আমি খাই আর না খাই আল্লাহর ঘরের ঋণ আমি আগে শোধ করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলছি ভাই তোমারটা লাগবো না, তুমি ভালোভাবে চলো, তুমি খাও, তোমার দেওয়া লাগবে না। কয় হুজুর আমার তো নাজাতের কোনো রাস্তা নাই, আমার বাড়ি করার কোনো স্বপ্ন নাই, আমার দুনিয়ার কোনো স্বপ্ন নাই। স্বপ্ন আমার একটা, আল্লাহ কোনো রকম 4টা ডাল ভাত খাওয়ায় নি আমি গোলাম আল্লাহ তারা জান্নাতি বানায় দেয়। স্বপ্ন একটাই লালন করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, নামাজের টাইমে রিস্কাটা তালাও মারে না, গেটের মধ্যে ফালায়া থিয়া মসজিদে যায়। মুসল্লিরা বকাবকি করে, কিরে বেটা তোর রিস্কা চড়ে নিয়ে যাইব। ও গেছে গা, ওর কোনো খবর নাই। অন্য মুসল্লিরা বলা ছাড়া পাহারা দেয়। সুবহানাল্লাহ। কোন সব কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। এমন কোনো দান নাই, এমন কোনো মাহফিল নাই, এমন কোনো কালেকশন নাই ও অবদান রাখে না। অথচ গরিব মানুষ মেসে খায়, রিক্সা চালায়, অথচ বাড়িওয়ালারা দিতে পারে না। আল্লাহ সবারটা কবুল করে না। এ যুবক ভাই, ঈসা পয়গম্বরের যুগে একজন ধোপা ছিল, বড় দুষ্ট। ও কালিমা পড়ছে, কিন্তু ওর ভিতরে কিছু নেফাকি ছিল। পুরাপুরি ঈসা নবীর কথা মানতো না। মানুষের কাপড় চোপড় যখন ধুইতে নিত, ওই ভালো ডানিয়া পুরানটা দিয়া দিত, 2 নম্বরই করতো। এমন 2 নম্বরই ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? এই কথাটা বলে আমি শেষ করবো। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমার সাথে থাকবেন তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমি। 2 নম্বরই করে আর কি, ভালো কাপড় রাইখা লুকাইয়া সিরাটা দিয়া দেয়। ঈসা নবী থাকতে ঘটনা, সবাই মিলে ঈসা নবীর কাছে গিয়ে বিচার দেয়, ও পয়গম্বর ঈসা একটু বিচার করেন তো, এই লোকটা এমন করে আমাদের সাথে। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনি তো কিছু বললেই মুর্দার কবর থেকে দাঁড়ায়া যায়। আপনি যদি মরা মানুষরে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারেন, তাহলে তো আপনি জিন্দা মানুষরেও মারতে পারেন। আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুম। আপনি একটু কইলেই তো আল্লাহ তাআলা ওরা মাইরা ফেলায়। এই লোকটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি, খুব ফিতনা করে। আমরা পারিও না ওর সাথে, আমরা পারতেছি না। আমাদের সব দোপাদের বদনাম, ওর কারণে আমরা সমাজে মুখ দেখাইতে পারি না। ওর লেগে একটু বদদোয়া করলে মরে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেবেন, আল্লাহ যদি লোকটা খারাপ হয়, মানুষের ক্ষতি করে, আল্লাহ
তুমি তাইলে তোমার ইচ্ছায় লোকটারে তুমি উঠায়া নিয়ে যাও, মরণ দেয়া দাও। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে ফেলাইছে, সুবহানাল্লাহ যেরকম সবাই। কারণ তার জবানকে কবুল করেছেন কে? আল্লাহ কবুল করছে। জানাইছে ঈসা আগামীকাল মরে যাবে। কে জানাইছে? কে? আল্লাহ। ঈসা নবীর সাথে জিবরাইল, ঈসা নবী যেখানে যাইতেন এই জন্য তাকে রুহুল্লাহ বলা হয়, জিবরাইল আমিনও তার সাথে যাইতেন। কয় আগামীকাল এটা শেষ, এই দোপা আর বাঁচব না। অগো সান্ত্বনা দিছে, বাজান তোর আর টেনশন করিস নাই, সন্ত্রাসী তো ও তগলে উল্টাপাল্টা করে, যা আগামীকাল এটা সাইজ হয়ে যাবে। এই ধোপা আজকে যখন ও ধোপাগিরি করার জন্য বাজারে যায়, কাপড়গুলো গাঠুরি বাইন্দা নদীর পারে নিয়ে যায়, নদীর পারে নিয়ে কাপড় কাচতেছে, কাপড় ধুইতেছে। সবাই তো তাকায় রয়েছে যে আজকেই তো শেষ। দেখে সকাল গড়ায়, দুপুর গড়ায়, বিকেল গড়ায়, সন্ধ্যা গড়ায়, কিন্তু মাগারও তো মরে না। যেমন ধোপাতে মনে রয়ে গেছে। কিরে, আর ঈসা নবী কইছে কাল মারা যাবে, কই মরে না, জিন্দা। তাইলে কি দোয়া কবুল হয় না? ঈসা নবী কি মিথ্যা বলল নাকি? সবাই মিলে পয়গম্বর ঈসার কাছে যায়। ঈসা পয়গম্বরে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি কি প্রতিশ্রুতি দিলেন? এই সন্ত্রাসী মরার কথা মরে না, অথচ দেখি আজকে বেশি হাসি খুশি দেখা যায়, ওর চেহারায় আরো বেশি ঝলমলে চেহারা দেখা যায়। পয়গম্বর ঈসাও হতভম্ব হয়ে গেলেন। ডাক দিছে, কয় দুবারে ডাক দিয়ে আনো। কাছে ডাক দিয়ে আনে, কয় ভাই রে, বুঝলাম না তোর কি হালাত, আজকে কোনো আমল করছিলি, কি অবস্থা? ডাক দিয়া বলে, পয়গম্বর আজকে যখন আমি কাপড়গুলো নিয়ে যখন নদীর পাড়ে রওনা করছিলাম, সাথে আমি খাবারের জন্য 3টা রুটিও আমার সাথে ছিল পয়গম্বর। প্রতিমধ্যে যাওয়ার পর হঠাৎ দেখি এক ক্ষুধার্ত ভিক্ষুক আমার সামনে ডাক দিয়া কয়, ও ভাই আমি বড় ক্ষুধার্ত, পেটে খাবার নাই, পারবানি আমার একটা রুটি দিতে? কয় আমি একটা রুটি তারে দিয়া দিছি, ও আমারে দোয়া করছে আল্লাহ যেন তোমার অতীত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার হায়াতে বরকত দেয়, বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ যেরকম সবাই। ওর দোয়া শুই না আমার ভালো লাগছে, আমি আরো একটা রুটি দিচ্ছি। এই রুটি দেখায়া কয় আল্লাহ যেন তোমার সম্মানী বানায়া দেয়, বিপদ থেকে বাঁচায়া দেয়, আল্লাহ যেন তোমার দিনের জন্য কবুল করে ফেলায়। ওর দোয়া শুই না আমার আরো ভালো লাগছে। 3য় রুটিটা আমি ওরে দিয়া দিছি, আল্লাহ তাআলা যেন তোমার দীর্ঘদিন হায়াত বাড়ায়া দেয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে যায়, ডাক দিয়া বলে, আল্লাহ বুঝিস এটা তোমার কুদরতের কারিশমা। ওই যে ভিক্ষুকরে দান করছে আর ভিক্ষুক দোয়া করে দিছে, এই জন্যই তো তার হায়াত বেড়ে গেছে। দুপারে ডাক দিয়া কয়, দেখি তোমার কাপড়ের গাঁটটিটা আনো। কাপড়ের গাঁটটিটা আনছে, কয় খোলো কাপড়ের গাঁটটিটা, এখন তো নদীর পাড়ে যাও নাই। খোলার সাথে দেখে এক বিষধর কালো সাপ তার গাঁটটির মধ্যে পেঁচায় রয়েছে। কিন্তু সাপ বিষধর, যেই সাপের সবল দিলে একটা মানুষ বাঁচার কথা না, কিন্তু সাপের মুখের মধ্যে কে যেন লাগাম লাগায়া রাখছে। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা এই সাপ পাঠাইছিল তারে মারার জন্য, কিন্তু সে যখন ভিক্ষুকের ক্ষুধা নিবারণ করছে, দান করছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাপের মুখের মধ্যে লাগাম লাগায় দিয়েছে, সাপে আর কামড় দিতে পারে নাই। এই আমার বাবা, এই জন্য আল্লাহর নবী বলেছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের বালা দূর করে, মুসিবত দূর করে, ওয়া তাজিদু ফিল উমরি, মানুষের হায়াতে বরকত দিয়া দেয়, হায়াত বাড়ায়া দেয়। এই জন্য কিছু কিছু দান করবারে বাবা। আমি বলি না ঘর বাড়ি বিক্রি করে দিয়ে দাও, সন্তানের জন্য যদি আলাদা রুম দিতে পারো, আলাদা সোফা দিতে পারো, আলাদা মোবাইল দিতে পারো, আলাদা খাট দিতে পারো। এই চরগলগলিয়া মাদ্রাসায় খবর নিয়ে দেখো, হেফজোখানার বাচ্চারা কত কষ্টে ঘুমায়। খাতা থাকলে বালিশ থাকে না, বালিশ থাকলে খাতা থাকে না, খাবার থাকলে চাউল থাকলে ডাল থাকে না, ডাল থাকলে লবণ থাকে না। রাত্র 3টায় যখন উঠে তাহাজ্জুদ পড়ে, যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, কনকনে শীত, তোমার ছেলেটা নাকটাই না ঘুমায়, ফজরও পড়ে না। অথচ এই বাচ্চারা, এই মাদ্রাসার হেফজোখানার বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জবানে কোরআন পড়ে, হাতে কোরআন ধরে, সিনার মধ্যে কোরআন। আর তোমার বাচ্চারা খানা খায়া, রোস্ট কোরমা পোলাও খায়া, সোপায় বৈশা বৈশা রিমোট ঘুরায়, তোমার পোলায় রিমোট ঘুরায়। আর এতিম বাচ্চারা খোদার কোরআন বুকে নিয়ে চলে, এরা দোয়া করে, এদের দোয়ায় চর গলগলিয়ায় শান্তি আসে, রহমত আসে, মুরব্বীদের কবর আযাব মাফ হয়। এরা তোমার দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু। তুমি ময়রা দেখো, তোমার ছেলেটা তোমার কবরে যাবে না, বলবে না আল্লাহ গো তুমি আমার বাবার গুনাহটা আমার মাথায় দিয়ে দাও। এই কথা তোমার ছেলেও বলবে না, রে বাবা, এ আমার বাবা,
এই কথা বলবে না, আল্লাহ গো আয় রব্বুল আলামিন, তুমি আমার বাবার গুনার বোঝা আমারে দিয়া দাও, আমার মায়ের গুনার বোঝা আমারে দাও। বলো কিয়ামতের ময়দানে তোমার গুনার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে। কথা ঠিক না বেঠিক জোরে কন? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো, লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।